আসল নকল, কোনটা আসল কোনটা নকল, আজকে এই বিষয়টা আমি এক্সপ্লেন করব। আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিমানো FX, দুইটাই FX সিরিজের রিল, অর্থাৎ এগুলোর মধ্যে কিন্তু কপি হয়। শুধু FX না, আপনার শিয়েনা, নেক্সাফ এইগুলো চাইনিজ হয় এবং মালয়েশিয়ান হয়। তো এই দুইটা আপনি কিভাবে বুঝবেন কোনটা আসল এবং কোনটা নকল, একদম সহজ পন্থায় আজকে মূলত সেটি নিয়ে ভিডিও করব। আবার আপনারা বলতে পারেন যে ভাই আপনি 2 নাম্বারটা কই পেলেন? হ্যাঁ, আমিও প্রথম ঠকছি, তারপরে এখানে আসছি। অর্থাৎ মানুষ সেখানেই শেখে যেখানে সে ঠকে। এটা হচ্ছে আমার ক্ষেত্রেও ঘটছে। কিছু কিছু অসাধু আবার ব্যবসায়ী আছে, তারা এমনভাবে এই রিলটাকে আপনার সামনে উপস্থাপন করবে, আর কিছু কিছু বিষয় আছে যেটা ঘষে মেজে তুলে ফেলবে, তারপরে বলবে যে এটা অরিজিনাল। তো এটা যেন না করতে পারে, এই জন্য আমি কয়েকটা পন্থা অবলম্বন করতে বলবো। এটা করলে অবশ্যই আপনি সীমানোর 1 নাম্বার প্রোডাক্ট পেলেন না 2 নাম্বার প্রোডাক্ট পেলেন, সেটা আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে কথা বলবো অরিজিনালটা নিয়ে। এটা কিন্তু অরিজিনাল, এটা অরিজিনাল মালয়েশিয়ান শিমানো রিলটা। তো এটা যদিও 2500 সিরিজ, তো কোনো সমস্যা নেই, কারণ এগুলোও কপি হয়, চায়নার হয় বা চাইনিজ হয়। আর এটা কি কি পন্থাগুলো অবলম্বন করে আপনি অরিজিনাল এবং ডুপ্লিকেট কিভাবে বুঝতে পারবেন, সেই বিষয়টা এখন আমি আপনাদের সামনে একদম ক্লিয়ার করে দেবো। তো প্রথমে আপনি যখন রিলটি নেবেন, রিলটি নেওয়ার পরে আপনি এর ইউজার ম্যানুয়াল দেখবেন। সরাসরি এর যে ইউজার ম্যানুয়ালটা থাকে, এই ইউজার ম্যানুয়ালটা দেখবেন। এই ইউজার ম্যানুয়ালে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা থাকবে www.shimano.com। এটা কিন্তু ওদের একটা ওয়েবসাইট, অর্থাৎ ডোমেইন এবং হোস্টিং। আপনারা এই বিষয়ে জানেন কিনা? ডোমেইন হচ্ছে একটা সাইট বা আপনার ঠিকানা, আপনার যে হোস্টিংটা আছে, হোস্টিং হচ্ছে একটা জায়গা বা স্পেস যেখানে আমরা বিভিন্ন কিছু আপলোড করে থাকি এবং ওইখান থেকে দেখিয়ে দেই যে আমার কাছে এই জিনিসগুলো আছে। ওয়েবসাইটের হোস্টিং, অর্থাৎ ওই জায়গাতে আমরা এগুলো আপলোড করে রাখি, আর আপনারা ওই যে লিঙ্কটা, যে ওই লিঙ্কে ক্লিক করে আমাদের এই আপলোড করা ভিডিওগুলো দেখতে পারেন বা আপলোড করা বিভিন্ন কন্টেন্ট আপনারা দেখতে পারেন। এই যে www.shimano.com, এইটা হচ্ছে শিমানোর অরিজিনাল জেনুইন ওয়েবসাইট। এর সাথে হজবরল কোনো কিছু লাগানো নেই। আর 2 নাম্বারটার সাথে কী লাগানো আছে সেটা আমি দেখিয়ে দেবো, তো আপনারা একটু দেখে নেন। জাস্ট ইউজার ম্যানুয়ালটাকে প্রথম দেখবেন আপনি, আর ইউজার ম্যানুয়ালের প্রথম পাতায় দেখবেন যে নিচের দিকে লেখা আছে www.shimano.com। বাস হয়ে গেল আপনার একটা বিষয়ের উপরে আপনি শিওর হতে পারলেন যে এটা শিমানোর জেনুইন ওয়েবসাইট। এই কাস্টমার্স কপিতে কোনো ধরনের চাইনিজ লেখা থাকবে না। আপনারা একটু দেখেন। এটা গেল হচ্ছে দ্বিতীয় নাম্বার, ভেরিফাই। অর্থাৎ ভেরিফাই কিভাবে করবেন, ধীরে ধীরে কিন্তু আমরা ভেরিফাইয়ের দিকে যাচ্ছি। তো এরপরে মূল যে বিষয়টি, সেটা হচ্ছে এই রিলের এই ফুটের সাথে একটা লম্বি স্টিকার বসানো থাকে। দেখেন, এই অরিজিনালটা যে এর সাথে কোনো স্টিকার থাকবে না। চাইনিজটাতেও খোদাই করা থাকে, মালয়েশিয়া লেখা থাকে, আবার অরিজিনালটাতেও খোদাই করেই মালয়েশিয়া লেখা থাকে। এই জন্য চুরি করা একটু সহজ হয়, কিন্তু এটা সহজ বিষয় না। যখন এখানে একটা এই ফুটে স্টিকার দেখবেন, লম্বি স্টিকার এবং চাইনিজ লেখা, হিজিবিজি লেখা, তখন বুঝবেন যে হ্যাঁ, এটা 2 নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে চাইনিজ শিমানো। আর তাদের যে ওয়েবসাইটের যে আকাশ পাতাল তফাৎ আছে, সেই বিষয়টা আমি আপনাদের একটু এক্সপ্লেন করে দেবো, কোনো সমস্যা নেই। তো এই কয়েকটা বিষয় আপনারা মাথায় রাখলেই আপনারা অরিজিনালটা ফাইন্ড আউট করতে পারবেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। এবার আমি কথা বলবো 2 নাম্বারটা নিয়ে। তার আগে আরেকটি কথা বলে নেই, সেটা হচ্ছে রড রিল ব্যালেন্সড। এটা নিয়ে কিন্তু আমাদের অত মাতামাতি নেই, কিন্তু এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট পার্ট, আর এটা সবার মাথায় আসে না আমি মনে করি। কারণ রড রিল যে ব্যালেন্সড, এটার একটা সূত্রই আছে এটা ব্যালেন্সড করার। যখন আপনি এটা ব্যালেন্সড করতে পারবেন, তখনই আপনি যেখানে টার্গেট নেবেন সেখানেই ফেলতে পারবেন, আর নতুনদের জন্য আরও ভালো হবে যারা নতুন আছেন। কারণ আমি তো আমি একবার এই প্রবলেমটা ফেস করছিলাম এইভাবে, যে আমি একটা বড় রিল একটা হালকা রডের সাথে ব্যবহার করছিলাম। মানে ওই রিলটা আমি একটা ভারী রডের সাথে ব্যবহার করতাম, তো তখন আমি ঠিক ব্যালেন্স করতে পারতাম, ঠিক জায়গায় ফেলতে পারতাম। যখন ওটার সাথে হালকা একটা রড লাগালাম, তখন আর আমি ওই জায়গায় ফেলতে পারি না। তখন অনেক দিক দিয়ে আমার সমস্যা দেখা দিল, অনেক দিক দিয়ে সমস্যা দেখা দেবে, এটাই স্বাভাবিক। আপনারা হয়তো ব্যালেন্সড না হলে আপনারা দেখতে পারবেন, আপনারা যখন নিবেন
তখন দেখবেন যে এই বিষয়টা আমি যে বিষয়গুলো এক্সপ্লেন করব এইগুলোর মধ্যে মিল তাল করে তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে এই সমস্যাগুলো ফেস করতেছেন। তো যাই হোক, ওটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তবে ভিডিওটা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে হ্যাঁ আমরা রড রিল ব্যালেন্সড নিয়ে একটা ভিডিও চাই। তো এইবার আসুন, আমরা এইবার কথা বলবো হচ্ছে 2 নাম্বার সীমানো নিয়ে। এটা আমি নিয়েছিলাম অনেক দিন আগে, তখন আমি ইউটিউবিংও করি না, কিছুই করি না, জাস্ট মাছ ধরি, এটাই নেশা, পেশা না আবার। তো যাই হোক, এখন 2 নাম্বারটা কিভাবে বুঝবেন? প্রথমেই আপনি এদের ইউজার ম্যানুয়ালটা হাতে নেবেন। এখানে ওদের ইউজার ম্যানুয়ালে যে বিষয়টা আপনারা দেখতে পারবেন, সব চাইনিজ লেখা দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এদের যে ওয়ারেন্টি কার্ডটা আছে, অর্থাৎ এটা হচ্ছে তাদের ওয়ারেন্টি কার্ড। এই ওয়ারেন্টি কার্ডে আপনারা দেখবেন যে তাদের একটা ওয়েবসাইট দেয়া আছে। এই দেখেন, এদের যে একটা ওয়েবসাইট দেয়া আছে, সেই ওয়েবসাইটে লেখা আছে www.shimano একটা হাইফেন, তারপর আবার দেয়া আছে fishchina.com। বুঝতে পারছেন ব্যাপারটা? অর্থাৎ রিল দিয়ে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। যদি রিলের স্টিকার ঘষে তুলে ফেলে তাহলে আপনি এটা দিয়ে ফাইন্ড আউট করতে পারবেন যে এটা চাইনিজ নাকি। আর এদের কাস্টমার্স কপিতে বা ওয়ারেন্টি কার্ডে শুধু চাইনিজ লেখাই থাকবে। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। একটু দেখে নেন, দেখতে পারলেন তো? এই হলো এদের অবস্থা। এখন যারা 2 নাম্বারই করে তারা কিভাবে করে? আবার ইউজার ম্যানুয়ালে দেখবেন সেখানেও লেখা আছে, শুধু চাইনিজ লেখা। এবং তাদের ওয়েবসাইটটা দেখেন আপনারা, তাদের ওয়েবসাইট আছে www.shimano তারপরে দেয়া আছে fishchina.com। বুঝতে পারছেন এখন ঘটনা যে আসল ওয়েবসাইট কি আর ডুপ্লিকেট ওয়েবসাইট কি? এর সাথে যে ফিশ চায়না, এতটুকু এদের এক্সটেনশন করা, অর্থাৎ এটা 2 নাম্বার, অর্থাৎ চায়নার তৈরি। আরেকটা যে কাজ করে থাকে সেটা হচ্ছে এই যে ফুটে লম্বালম্বি একটা স্টিকার থাকবে, এই লম্বালম্বি স্টিকার থাকলেই মনে করবেন সেটা 2 নাম্বার। আর অরিজিনালটাতে কোনো ধরনের লম্বালম্বি কোনো স্টিকার থাকবে না। আর ইউজার ম্যানুয়াল, এখানে আপনারা অরিজিনাল ওয়েবসাইটটা পাবেন, আর এখানে এই যে 2 নাম্বার ওয়েবসাইটটা পাবেন। তো যাই হোক, এটাতেও অ্যাক্সেস করলে আপনারা কিন্তু ঢুকতে পারবেন, কারণ ওরা ওদের ডোমেইন এবং হোস্টিং সিস্টেম করে রেখে দিয়েছে, সমস্যা নেই। এটা আপনিও পারবেন, মালয়েশিয়া লেখা থাকবে, কিন্তু এর উপর দিয়ে একটা স্টিকার দেওয়া থাকবে। যদিও স্টিকারটা ঘষা খেয়ে উঠে গেছে, কারণ অনেক দিন ধরে ইউজ করি। তবে আপনারা দেখবেন যে যারা এইভাবে বিক্রি করে তারা এই স্টিকারটা ঘষে তুলে ফেলে তারপরে বলে যে এটা মালয়েশিয়ান। আমি কিন্তু কয়েকটা পন্থা দেখিয়ে দিলাম যে এই পন্থাগুলো আপনারা অবলম্বন করবেন। এটা তুললেও আপনারা যখন ইউজার ম্যানুয়ালে এই ওয়েবসাইটটা দেখবেন তখন এটা 100% বলবেন চায়না। এই হলো এই বিষয়টা। এটা আহামরি কোনো খুব বড় কোনো বিষয় না। অর্থাৎ আপনারা ইচ্ছা করলে অরিজিনাল এবং ডুপ্লিকেট এই জিনিসটা আপনারা ফাইন্ড আউট করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আরেকটি কথা হলো যে আমরা রড কেনার সময় বা রড কেনার আগে অনেক বিষয় আছে যেগুলো আমরা বিবেচনা করি না, না করেই কিনি। সব বিষয়ের উপরেই ভালো ধারণা দেয়া আছে। এই ধারণাগুলো নিয়ে তারপরে আপনি এগুলো কিনতে যান, আশা করি ঠকবেন না। আর রিলের ব্যাপারে আমি কিন্তু অলরেডি 5টা মানদণ্ড নিয়ে কথা বলছি, আর 6টা বাকি আছে। এই 6টা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। আর এই 6টা যখন জানবেন, এই টোটাল বিষয়টা যখন জানবেন, আপনি নিজের জন্য সবচেয়ে ভালো একটা রিল চুজ করতে পারবেন, এই স্প্রিনিং রিল চুজ করতে পারবেন। অর্থাৎ ওটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি খুব দ্রুত আপনাদের সামনে চলে আসব। তবে রড রিল যে ব্যালেন্সড, এটা নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করা দরকার, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে ওইটা। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।